শর্ট টাইমের মেহমান তো বিদায় দিশে দেখেন কোলাকুলি চলতেছে। তো এসে চলেও যাচ্ছে, সোফার কভার লাগানো হচ্ছে। তো এটা আবার আরেকজন আসছে, কেমন হবে দেখা যাক। বিজয় মেলা দেখতে চলে এলাম, হরেক রকম দোকানের সমাহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেছে, আমি ভিডিও করি নাই। তো প্রচুর রোদ, সারা সকালটা জুড়ে প্রচুর ব্যস্ততা, কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসছে। তো সেটারই রান্না বান্না সব কিছু মিলায়ে একটু দেরি হয়ে গেল। এই যে ওনারা চলে আসছে, আমি এখন ওনাদের সাথে দেখা করতে পারি নাই। তো একটু দেখা করে আসি, চলেন দেখি কে কে আসছে। রান্না বান্না সব শেষ, কিন্তু সালাদটাই বাকি। তো রিহানের বাবা একটা স্পেশাল সালাদ বানাইতেছে, দেখেন। তো ওটা আমি একটু টেস্ট করে দেখতেছি যে লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখেন সব কিছু এখন সার্ভ করা হচ্ছে, কারণ বেলা হয়ে গেছে অনেক, আর এখন খাবার দাবারগুলো সার্ভ করতে হবে। তো সেটাই শেষ মুহূর্তের গোছগাছ চলতেছে এখানে ভালো মতো। দেখেন সাজায় নেওয়া হয়েছে সেই স্পেশাল সালাদটা, আর খাবার দাবার সব আমি টেবিলে দিয়ে দিচ্ছি। তো খাবারের মেনুগুলো আমরা একটু দেখে নিব কি কি আছে। এখানে আছে সালাদ, আছে সবজি, রোস্ট, পোলাও, যেহেতু পোলাও তো সাদা সবজি, লেবু কাঁচামরিচ আলাদা, মাছ ভুনা, সেই কাতলা মাছ, যে বড় কাতলা মাছটা আনা হয়েছে সেটা ভুনা, আর স্বামী কাবাব, আর আছে গরুর মাংস। তো সেটাও আমরা একটু দেখে নিব। তো ওনারা আনছে দেখেন মিষ্টি, দই মিষ্টি, বিয়ে বাড়ি গেলে যে মিষ্টি, দই মিষ্টি। আমরা শরবত বানিয়েছিলাম ওনাদের, মানে ফার্স্টেই ওয়েলকাম ড্রিঙ্কস। তো শরবতটা দেওয়া হয়ে গেছে, আর এখন সব লাঞ্চের যোগাযন্ত্র। তো আমি এই পাশে কাউন্টারের উপরে রাখছি দই মিষ্টি, রিহানের বাবা স্পেশাল মিষ্টি নিয়ে আসছে মোহাম্মদ ডেয়ারির দই মিষ্টি। এখানে গরুর মাংস, এখানে তো টেবিলে জায়গা হচ্ছে না, তো আসলে কিছু করার নাই, যা খাওয়া হচ্ছে এক্সট্রাগুলো ওখানে কাউন্টারের উপরে রাখা হচ্ছে। তো সবাই ফার্স্ট ব্যাচ বসে পড়ছে মোটামুটি এখানে। তো আমাদের নতুন বউ, পিঙ্ক কালারের ড্রেস পরা নতুন বউ, রাজুর বউ অর্থি, রায়ান খাইতেছে লেবুর শরবত, দেখেন। তো তার সেই স্পেশাল গ্লাসে করে সে লেবুর শরবত খাচ্ছে। তার স্পেশাল মনের মতো মানুষ সেই স্পেশাল গ্লাসটা রায়ানকে দিয়েছে। তো দেখেন রায়ান খেলতেছে। তো এর পিছে যে বেবিটা, ও হলো অর্থির ছোটো বোন নুসরাত। রায়ানের সাথে খুব মিল হয়ে গেছে অল্প সময়ে, দুজনে খুব অনেক খেলাধুলা করলো। এখন দুজনে মিলেই সাইকেলটা চালাচ্ছে, আর তার নাকিকে নিয়ে সে সাইকেলটা চালাচ্ছে। একটা মুহূর্তের জন্য নাকিকে ছাড়বে না। তো ওনারা খুবই শর্ট টাইমের জন্য আসছেন, আর এখন চলে যাবেন 4টা বাজে। আবার যেহেতু জামালপুরে ফিরে যাবেন ওনারা, তো এই জন্য ওনাদের একটু তাড়া। তো দুই বিয়ে কোলাকুলি করলো, আপনারা দেখলেন। এখন বিদায় নেওয়ার পালা। তো সবারই মনটা একটু খারাপ, আমরা ভেবেছিলাম ওনারা আর একটু থাকবেন, গল্প গুজব হবে না, চা নাস্তা খেয়ে তারপরে যাবেন। কিন্তু যেহেতু ওনারা লং জার্নিতে যাচ্ছেন, তো এই জন্য ওনাদের শর্ট টাইমে বিদায় দিতে হচ্ছে। তো অল্প সময়ের মধ্যেই এই মানে আমার নতুন যা রাজুর বউ সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, ভালোই লাগলো, বেশ মিষ্টি একটা বউ। তো আপনারা দেখলেন নতুন বউকে। তো বিদায়ের পালা, আর ওর জন্য যে গিফটটা আমি কিনেছি ওটা দিতে তো ভুলেই গেছি, আপনাদের দেখাতেও ভুলে গেছি। শাড়িটাই যে দেখেন, পেস্ট কালারের শাড়িটা, অন্ধকারের মধ্যেই দেখালাম, মানে এত শর্ট টাইম, মানে মনে ছিল না আমার যে আপনাদের একটু দেখাবো ভিডিও করে। তো ওটাই গিফট করলাম ওকে, যেহেতু বিয়েতে যেতে পারি নাই, তাই ছোট্ট একটা গিফট ওর জন্য। আসো সময় নিয়ে মিলিয়ে নিয়ে আসো। যাক আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। এই তো রান্নাঘর ক্লিন, সব কিছু ক্লিন, এখন আমার মনের শান্তি। তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হইলো। গেস্টরাও চলে গেছে অনেক তাড়াতাড়ি, কারণ দূরে যাবে ওরা। তো এগুলো সব হেল্পিং হ্যান্ডকে ডাকলাম, ও এসে একটু করে দিয়ে গেল, দেখে আমার একটু শান্তি। সব কিছু তোলা পাড়া শেষ, আর এখন আসছে সোফার কাভারের লোক। তো সেদিন আসছিল, সেটা তো আপনারা দেখেছেন। তো আমরা একটু দেখে আসি, চলেন। রান্নাঘর ক্লিন করে সারতে না সারতেই সোফার কাভারের লোক ফোন দিয়ে ফেলছে রিহানের বাবা, মানে আমরা একটু রেস্ট নিতে পারি নাই। রিহানের বাবা বলতেছে সোফার কাভারের লোক আসছে। তো সব কিছু এই যে রেডি করা হচ্ছে, সোফার কাভারটা খুলে ফেলে আবার নতুনটা লাগানো হচ্ছে। তো আপনারা দেখে বলেন যে এই কাভারটা কেমন হয়েছে, নতুন কাভারটা। পুরানটা ভালো ছিল না এটা ভালো? তো এটা চেঞ্জ করা হলো একটা কারণে, আপনাদের আমি বলেছি যে হাতলটা যে লাগানো হয়েছিল না, হাতলটা লাগানোর জন্য এই কাভারটা আবার কেনা হলো, না হলে চাদর বিছানোর জন্য বিচ্ছিরি লাগে দেখতে। সোফার কাভার লাগানোর পরে
বেশ ভালোই লাগতেছে দেখতে। আর রিহানের বাবা বলতেছে যেহেতু ঘুম হলো না, রেস্ট হলো না, থাকুক একটু কফি খেয়ে, মানে আর কোনো সময় নাই যে আবার একটু ঘুমাবো, তো যেহেতু সময় পার হয়ে গেলো চলো কফি খেয়ে আসি। চলে আসছি অ্যাওয়েকে, আর আসতে তো দেখলেন মিকিকে। রায়ান খুব খুশি, মিকি আর মিনি। আর আমরা এখানে অ্যাওয়েকের সামনে এসে দেখি এই অবস্থা, কারণ উপরে যে লং লাউঞ্জ ওখানে চলতেছে মেলা। তো আমরা আসছি অ্যাওয়েকে, ঢুকলাম, তো ঢুকে জায়গা মতো আসলে বসতে পারি নাই, পছন্দের কোনো টেবিল পাচ্ছি না, কারণ সবাই অনেক মানুষ, এই মেলা টেলা বিভিন্ন, যাই হোক ছুটির দিন দেখে অনেক মানুষ আসছে। আর আমরা এখানে কোনো তেমন একটা সুইটেবল জায়গা পাচ্ছি না। তো রিহানা বলছে চলো আবার একটু লং লাউঞ্জে থেকেই ঘুরে আসি না হয়, তো যার জন্য দেখেন, তো ওটাই আমি ওকে বলতেছি চলো লং লাউঞ্জে আগে যাই, ওখানে গিয়ে একটু দেখে আসি, তারপরে এখানে এসে না হয় আবার খাওয়া দাওয়া করা যাবে। তো দেখেন এই যে এখানে বের হয়েছি, বের হতে এখানে যে উপরে যে স্টল দিচ্ছে লং লাউঞ্জে, সেটাই নানান রকমের অ্যাডভার্টাইজমেন্ট জায়গায় জায়গায়। তো আমরা এখানে লিফটের জন্য ওয়েট করতেছি, উপরে লং লাউঞ্জ, ওখানে আমরা যাব মেলা দেখতে। তো কি মেলা হচ্ছে, বিজয় মেলা। তো এখানে শীতের সিজনে অনেক রকমের মেলা সবসময় বিভিন্ন জায়গায় হইতেছে। তো ঢুকতেই দেখি যেরকম অর্নামেন্টসের একটা স্টল, দেখেন এখানে অর্নামেন্টস শুধু না, মেকআপ, জামা কাপড় নানান রকম দেখতেছি। ঘুরে ঘুরে দেখতে বেশ মানুষের ভিড়, এত ঠান্ডা কিন্তু এখানে তেমন একটা ঠান্ডা টান্ডা নাই, অনেক মানুষ আসছে দেখতে। তো বেশ ভালো লাগতেছে, লাইভ মিউজিক চলতেছে এখানে, গান বাজতেছে, মানে গান বাজাইতেছে না, মানে ওই গান আমি ভাবছি বাজাইতেছে, বাট দেখি কি যে না, ওনারা গাইতেছে, বেশ ভালোই গাইতে পারে, সবাই যে ভালো গায় তা না, বাট ভালোই গাইতেছে মোটামুটি। তো সেটাই দেখতেছি ঘুরে ফিরে, এখন আর ডিসাইড করি নাই, ভাবে আসছি যে কিছু কিনবো না, কিন্তু এই যে শতরঞ্জির দোকানটাতে চলে এসে বেশ ভালোই লাগতেছে। শতরঞ্জিগুলো মনে হচ্ছে একটা কিনে ফেলি, আমাদের রুমের জন্য একটা দরকার। আর শতরঞ্জি অনলাইনে দেখছি, বাট খুব একটা তেমন একটা পছন্দ হয় নাই। তো রিহানের বাবা এখানে বলছে দেখো যদি হয়, দামে মিলে পছন্দ হয় তাহলে নিব। তো শতরঞ্জি নেওয়ারই চিন্তা ভাবনা হইতেছে। রিহানার বাবাও বলতেছে যে ঠিক আছে তাহলে নিয়ে ফেলি, দেখা যাক। ওনারাও একটু কনভিন্স করে ফেলছে আমাদের, তার আমাদের পছন্দ হয়েছে। যাই হোক, মেলা থেকে ভেবে করে কোনো কিছু কেনার পরিকল্পনা ছিল না, বাট তারপর আমাদের শতরঞ্জিটা কেনা হয়ে গেল। আর আবার ঘুরতেছি, বাকিটা দেখতেছি। এখানে একটা পরিচিত আপুকে দেখলাম, ওনার স্টল আমি এর আগেও শেফস টেবিলে দেখেছি। তো ওই আপুকে আবার দেখে এখানে বেশ ভালোই লাগলো, উনিও আমাকে চিনেছেন, ওনার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনেছি। আবার আমিও ওনাকে চিনতে তো পেরেছি, আর উনি আমাকে চিনেছেন। তো বেশ ভালোই একটা সময় কাটলো। শতরঞ্জি কিনে কুপন পেয়েছি ফ্রি মেহেদি দেওয়ার, কিন্তু এখানে এত লাইন, অনেক মেয়ে মানুষ সব দাঁড়ায় আছে লাইনে। আমি এখন কি করব ডিসাইড করতে পারতেছি না, মনও চাইতেছে যে মেহেদি দেই, রিহানের বাবা বলছে দরকার নেই, থাক, আচ্ছা ঠিক আছে দরকার নেই, চলে যাই। তো চলে যেতে ধরতেই এই যেখানে খেলনার দোকানটা, তো এখানে ভাইয়াটা অনেক কিছু খেলনা নিয়ে এখানে আছে। রায়ান একটা ভালো খেলনা না, তেমন একটা ফালতু একটা খেলনা নিয়ে জিদ করতেছে আর বলতেছে দরকার নাই। তো ওই যে উনি এই ঘড়ির মতো যে দেখাইতে, দেখতে মনে হচ্ছে ঘড়ি, বাট ঘড়ি না, এখানে একটা গাড়ি, সেটাই রিমোট কন্ট্রোল টাইপের, ওই গাড়িটাই ঘড়ির মতো একটা ইয়ে দিয়ে কন্ট্রোলার দিয়ে ওটা চালাইতেছে, ওটাই দেখাইলো একটু। তো এইটা দেখে টেখে আমরা এখন আবার ভাবতেছি অ্যাওয়েকে যাব, যেহেতু এখানে আমাদের কেনাকাটার উদ্দেশ্য ছিল না, তারপর আমরা একটা শতরঞ্জি কিনেছি। আসলে কোথাও গেলে কোনো কিছু যে কেনা হয় না তা কিন্তু না, কেনা সব সময় হয়ই কিছু না কিছু। অনেক দিন পরে মেলাতে এসে বেশ ভালোই লাগলো, ঘুরে টুরে ফিরে সব কিছু দেখলাম। রায়নের মনটা একটু খারাপ, যেহেতু কিনে দেওয়া হয় নাই, কিন্তু আসলে ওটা ভালোও ছিল না যে ও যেটা চুজ করছে ওকে অন্য একটা দেওয়া হচ্ছিল, বাট ও নিবে না। তো আবার ওকে ফিরে আসছি, আর ও এসে বলতেছে আমার খিদা লাগছে, চিকেন টিক্কা স্যান্ডউইচ নেওয়া হলো ওর জন্য, এটাই ও পছন্দ করে। তো চিপসটা খাচ্ছে, ও পুরোটা খাবে তা না, বাট আসলে তাই ও জিদ করে যে ছোটো মানুষ খিদা লাগছে, তো ওই জন্য কিনে দেওয়া হলো। আমরা সবাই মিলে শেয়ার করে খাবো। আর আমার পছন্দের সেই পেস্ট্রি, এখানে আসবার পেস্ট্রিটা নিব না তা কি হয়, পছন্দের পেস্ট্রি বলে কথা। আমরা মেলা থেকে শতরঞ্জি কিনে নিয়ে আসলাম। তো এটা এই পাশে আমি দিতে চাচ্ছিলাম, তো এটা কাঠের ওই পাশে। তো আমরা একটা কার্পেট কিনেছি, ওই যে উলেন টাইপের কার্পেট, আর এটা শতরঞ্জিটা নিয়ে আসলাম। আমার ডিজাইনটা খুব বেশি ভালো লাগছে। তোমার কেমন লাগছে রাইয়ান? একটু ভালো লাগে নাই? অরেঞ্জ কালার ভালো লাগছে, কিন্তু কি ভালো লাগে নাই তাহলে? হলুদ কালারটা ভালো লাগে না। ওখানে কি কালার দিলে ভালো হইতো? পিঙ্ক কালার নাই, এই জন্য মনটা খারাপ, তাই না?
বেচারা ঘুমায় গেছিল, এই জন্য আরও আসলে আপসেট। আমরা কফি খেতে গিয়ে শেষ পর্যন্ত কফি খাই নাই, ফিরে আসছি। আর রিহানের বাবা এখানে স্পেশাল কফি বানালো, বাসায় এসেই রিহানকে পড়তে বসানো হয়েছে। তো সারাদিনের পরে একটু রিফ্রেশমেন্টের জন্য কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে তারপরকে পড়তে বসাচ্ছি। রাতের খাবার আমরা এখন খাবো। তো এই যে পোলাও নিয়ে আসছি, বাচ্চাদের সবাইকে মানে দুজনকে খাওয়াবো, প্লাস যদি থাকে 2-1 নল আমিও খাবো। আর এই তো সবজি, রিহানের বাবা খাচ্ছে সালাদ, বাদাম মাখানো। তো ওরে নতুন গেম আসছে তাই। তো এখন একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বাচ্চারা সবাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।